ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছেন, কেননা রাজবন্দীদের মুক্তির প্রক্রিয়ার সময় আশপাশে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন। তাদের নেতাকে মুক্ত করার পর তাদের যে উল্লাস আপনি দেখতে পাচ্ছেন, তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা বলছেন যে তাদের নেতাদেরকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, তারা অপেক্ষায় আছেন, সেই কাঙ্ক্ষিত অপেক্ষায় যে বিএনপি নেতাদেরকে যখন মুক্তি করবে তাদের মুক্তির অপেক্ষায় তারা রয়েছেন। মূলত বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে গণগ্রেপ্তার শুরু হয়েছিল, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, নজরুল ইসলাম খান সহ শীর্ষ যে নেতারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন পর্যায়ে। তো মূলত রাজবন্দীদের যে মুক্তি দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়ার মাঝে বিএনপিপন্থী যে আইনজীবীরা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন শুধু জামিন নয়, তারা চাচ্ছেন যে নির্বাহী আদেশে যাতে সকলকে যারা রয়েছেন বন্দী তাদের যাতে মুক্তি দেওয়া হয় সেটি তারা চেয়েছেন। মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেভাবে আসলে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কারাগারে বন্দি করা হয়েছে, তাদের যাতে অবিলম্বে তো মুক্তি পাচ্ছেনই, কিন্তু যাদেরকে অন্যায়ভাবে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, তাদের বিচার তারা চেয়েছেন। যারা অন্যায়ভাবে এই কার্যকলাপগুলো করেছেন, সহিংসতার সাথে মূল্যে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার না করে মূলত হচ্ছে ধরে ধরে বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য যে বিরোধী মত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই জন্য তারা বলেছেন যে তারা অবিলম্বে তাদের বিচার চাচ্ছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন সেনাবাহিনী মূলত এখানে যেভাবে বিএনপি নেতাকর্মী সহ যারা এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু যারা এখন অবস্থান করছেন তাদেরকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ আপনি জানেন যে নরসিংদীতে কিন্তু একটি কারাগার থেকে সব কয়েদি পালিয়ে গিয়েছিল। সেই উদ্ভূত পরিস্থিতিতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য কিন্তু এখানে সেনাবাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাজবন্দী যারা রয়েছেন তারা যখন সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবেই যাতে তারা এখান থেকে বের হয়ে যেতে পারেন সেই প্রক্রিয়াটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু নেতাকর্মীরা যারা এখানে আছেন তাদের মাঝে তো এক ধরনের উচ্ছ্বাসের কথা আমি যেটি বললাম, তারা অপেক্ষায় আছেন কখন তাদের প্রিয় নেতাকে তারা মুক্ত করে আসলে পাবেন, সেটি তারা অপেক্ষায় রয়েছেন। তবে এখন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বলে রাখি যে রাজবন্দী ছাড়াও অন্যান্য যারা কয়েদিরা যারা রয়েছেন, আমি যেটা বিভিন্নভাবে একটু খবর পেলাম যে তারাও অনেক ওইখানকার বিক্ষুব্ধ, তারাও চাচ্ছেন যে এই সুযোগে তারাও বের হয়ে যেতে পারেন কি না। এর জন্য কারাগারের ভিতরেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেনাবাহিনী যেটি করছে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, তারা আসলে এখানকার যে উৎসুক যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন সবাই তাদের নেতাদের উৎসমুখর পরিবেশ কারাগারের সামনে তৈরি হয়েছে। কিন্তু এখন তারা চাচ্ছেন প্রেক্ষাপট নতুন একটি দেশ যে কার্যক্রম তারা করবেন সেই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সবচেয়ে